আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি নতুন রাঁধুনিদের জন্য মাছ রান্না করছি। মাছগুলোকে আমি ভেজে নিয়েছি হলুদ লবণ মাখিয়ে। আমি একটি পাত্রে পেঁয়াজ কুচি দিলাম, সরিষার তেল দিয়ে রান্না করবো তাই সরিষার তেল দিয়েছি। আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়েছি, দিয়ে নেড়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে, যেন মশলার কাঁচা গন্ধ না আসে। যারা নতুন রাঁধুনি রান্না করতে পারে না মাছ রান্না, তাদের জন্য। আমি যে টমেটো বাজারে এসেছে সেই টমেটো দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, সেটাও আমি কষিয়ে নিলাম। এটুকুটি করে নেড়ে নিচ্ছি। যারা নতুন রাঁধুনি ভয় পাবেন না মাছ রান্নার জন্য, আমার রেসিপিটা দেখুন, কত সহজেই আমি রান্না করেছি। অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন আমি মাছগুলোকে সব দিয়ে দিয়েছি, পানিও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। মাছের ঝোলটা কত সুন্দর এসছে, লাল টকটকে। আমার মতো করে রান্না করবেন, দেখবেন কত সুন্দর মাছটা রান্না হয়েছে। ভাজা জিরে গুঁড়ো দিলাম, যে ভাজা জিরে গুঁড়ো, যাদের ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডারে পিষবেন, না হলে পাটাতে পিষে নেবেন ভেজে। খুব স্বাদ আসে মাছ রান্নায়, খুবই জিরা গুঁড়োটা খুবই ভালো লাগে খেতে। হালকা হালকা করে নেড়ে দিচ্ছি। বলক চলে এসছে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। দেখুন কেমন টকবক টকবক করে ফুটে উঠেছে। এইভাবে মাছ রান্না করবেন, মাছে খুব ভালো লাগবে খেতে। স্বাদ মতো লবণ দিয়েছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। জালটা কমিয়ে দিয়েছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাছ রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিয়েছি। এখন একটা আমি পাত্রে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি, মাছের মাথা তুলে নিচ্ছি। দেখুন মাছের মাথা, লেজ উঠিয়ে নিলাম, একটা একটা করে পিস তুলে নিচ্ছি। মাছের যে ঝোল সেটাও নিচ্ছি। কালারটা খুব ভালো এসছে, আবার টকটকে লাল কালারের ঝোল হয়েছে, খুব সুন্দর লাগছে দেখে। এইভাবে মাছ রান্না করবেন, মাছ রান্না খুব সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। গরম ভাতের সাথে মাছের ঝোল খুব মজা লাগে। বাঙালিরা তো মাছ পছন্দ করে এবং ভাত দিয়ে মাছ খেতে খুবই পছন্দ করে, আমিও করি। টমেটো দিয়ে মাছের ঝোল, এখন বাজারে টমেটো এসছে। আমি তো টমেটো দিয়ে মাছ রান্না করি, আর যখন আনসিজন হয়ে যায় তখন আমি টমেটো ফ্রোজেন করে রাখি ফ্রিজে।
দেখুন মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাছটুকু যেটা থাকলো হাঁড়িতে সেটা রেখে দিলাম। আর বাকিটা এই যে বাটিতে তুলে নিয়েছি, একটা সুন্দর বাটিতে, গোল বাটিতে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।